আতপ চাউল গরুর ঘন দুধ দিয়ে বানিয়েছিলাম পায়েস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পায়েস রান্না করার জন্য প্রথমে আমি 6 মুঠ পরিমাণে চাল নিয়ে নেব গুনে গুনে। চালটাকে প্রথমে অল্প পানি দিয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিট। ভিজিয়ে রাখার পর পানি ঝরিয়ে আবার 10 মিনিট রাখবো। এখন চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়ে দিব দুধ। দুধ আমি দিয়েছিলাম 3 কেজি পরিমাণে। দুধটা অনেক ভালো ছিল, ঘনও ছিল। চাউলের পরিমাপ করেই কিন্তু আমি দুধ দিয়েছিলাম। চাউল দিয়েছিলাম 6 মুঠ আর দুধ দিয়েছিলাম 3 কেজি পরিমাণে। চাউল আর দুধের পরিমাপটা যদি ঠিক থাকে তাহলে পায়েস রান্নাটা অনেক সুন্দর হয়। দুধ ঘন করে রান্না করে পানি ঝরানো আতপ চাউলগুলোও দিয়ে দিব। অল্প পরিমাণে লবণ দিয়ে দিব। ভালোভাবে এখন রান্না করতে হবে। এখন এলাচি, দারচিনি এইগুলো দিয়ে দিলাম। অল্প অল্প আঁচে পায়েসের চাউলটা সিদ্ধ করতে হবে। যদি সিদ্ধ না হয় তাহলে পায়েসটা খেতে ভালো লাগবে না। অল্প অল্প আঁচে এটাকে সিদ্ধ করতে হবে। ঈদের সময়টা অনেক ব্যস্ততার মাঝে কেটেছিল। অনেক মেহমান আসছিল, তারপর অনেক কাজ ছিল, রান্না বান্না ঠিকঠাকভাবে করতে পারিনি, আপনাদের মাঝে শেয়ারও করা হয়নি। যেরকম পেরেছি চেষ্টা করেছি। পায়েসও আমি রান্না করিনি, তাই আজকে পায়েসটা রান্না করে আপনাদের মাঝে শেয়ার করলাম। অল্প অল্প আঁচে চাউলটাকে সিদ্ধ করে নিয়েছি। দুধটাও অনেকটা ঘন হয়ে আসছে। দিয়ে দিব চিনি। চিনি আগে দিলে ভালো হয় না পায়েস, তাই জন্য চাউল ফোটার পর চিনি, গুঁড়া দুধ, কিশমিশ এই সবগুলো উপকরণ আমি চাউল ফুটে গেলে পায়েসটা ঘন হয়ে আসছে তখন দিয়ে দিয়েছিলাম। সবগুলো উপকরণ দেওয়া শেষ হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নেব, না হয় গরুর দুধ দানা দানা থেকে যাবে। দানা দানা থেকে গেলে কিন্তু পায়েস খেতে ভালো লাগবে না। ভালোভাবে মেশাতে হবে। আর এইখানে পায়েসটা পরিবেশন করার জন্য নিয়েছিলাম আমি খেজুর, কিশমিশ। খেজুরটাকে কেটে আমি সাজানোর চেষ্টা করেছি। আসলে যে জিনিস দেখতে সুন্দর হয় খেতেও অনেকটা ভালো লাগে। আর সৌন্দর্যটাকে মানুষ কিন্তু অনেক বেশি পছন্দ করে। মানুষ সৌন্দর্যটাকে বেশি প্রাধান্য দেয়, আর যে জিনিস দেখতে সুন্দর হয় খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দরই হয়। আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল, টেস্টটা ভালো ছিল খেতে। সবাই কমেন্টে জানাবেন আমার পায়েস রান্নাটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।